আমি রেকর্ড করতেছি। সো এখানে একটা কোশ্চেন দেখেন আপনাদের কি বলা হয়েছে, সেটা হচ্ছে যে 4 নাম্বার কোশ্চেনটা দেখেন। ফাইন্ড দ্য পিরিয়ড অফ দ্য পিরিয়ডিক ওয়েভফর্ম হুজ ফ্রিকোয়েন্সি ইজ দিস। 4টা কোশ্চেন আছে এখানে। 200 হার্টজ, এটার পিরিয়ড কত হবে, মানে টি কত হবে? আপনার এফ দেওয়া আছে, আপনার টি কত হবে? এফ দেওয়া আছে 200, কত হবে টি বলেন? 1/f 1/f, গুড, 1/f। সো আমি যদি এখানে 1/200 দেই, আমাদের অ্যান্সার আসে কত? আমি আমার ক্যালকুলেটরে করতেছি। 1/200, 5 into 10 to the হ্যাঁ 5 × 10 টু দি পাওয়ার -3, তাই না? 5 × 10 টু দি পাওয়ার -3, এরকম আসে অ্যান্সার। সো এটা কিন্তু সেকেন্ড। কেন সেকেন্ড? কারণ হার্টজকে যদি আমি উল্টে দিই, মানে হার্টজকে যদি আমি 1/, করি তাহলে সেটা হয় সেকেন্ড, আর সেকেন্ডকে যদি আমি 1/, করি সেটা হয় কি? সেটা হয় হচ্ছে হার্টজ। সো হার্টজ আর সেকেন্ড হচ্ছে এক। সো যেহেতু 10 টু দি পাওয়ার -3 আছে, আমি কিন্তু চাইলে এটাকে কি লিখতে পারি? মিলি সেকেন্ড লিখতে পারি, কারণ 10 টু দি পাওয়ার -3 হচ্ছে মিলি। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, এবার এই যে এবার 4 নাম্বারটা দেখেন, 1 হার্টজ, যদি এখানে 1 হার্টজ দিই তাহলে কি হতো? 1/1 মানে কি? 1 না? 1 সেকেন্ড। আচ্ছা, এবার আমরা এটা দেখি, সিতে কি বলছে? সিতে বলছে হচ্ছে 20 কিলো হার্টজ। 20 কিলো হার্টজ, তাই না? কিলো হার্টজ মানে কি? কিলো হার্টজ মানে 20,000। হ্যাঁ, আমি 1/20,000 দেই, আমার অ্যান্সারটা আসে হচ্ছে 5 × 10 টু দি পাওয়ার -5। 5 × 10 টু দি পাওয়ার -5। এখন এই -5, ও সেকেন্ড, যাই হোক সেকেন্ড কেন? কারণ আমি কিন্তু কিলো হার্টজকে 20,000 করে হার্টজে কনভার্ট করে দিছি, তাই না? হ্যাঁ, কিলো আর সে সময় হ্যাঁ, কিলোকে তো আমি ওই যে 3টা শূন্য দিয়ে হার্টজ বানাই নিছি, এই জন্য এটা 5 × 10 টু দি পাওয়ার -5। এখন এই 10 টু দি পাওয়ার -5 যেটা, এটাকে আসলে কিছুতে লেখা যায় না। সো মিলি মানে 10 টু দি পাওয়ার -3, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6। তাহলে কি করতে হবে আপনি একটু খেয়াল করে দেখেন। আমরা ক্যালকুলেটরে যাই, আমরা একটু ক্যালকুলেটরে যাই, গেলে ভালো বোঝা যাবে। ওকে, সো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে যে উপরে 1, নিচে হচ্ছে 20,000, মানে হার্টজ হয়ে গেল আর কি। এখন যদি আমি ইকুয়াল দেই, এই যদি এস ডি বাটন চাপ দেই, তাহলে আসবে 5 × 10 টু দি পাওয়ার -5। এটা আমাদের অ্যান্সার আসছিল। তবে এইটাকে কিন্তু আমি কোনোভাবে যে মিলি বা মাইক্রো লিখতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? এই যে এখানে একটা ইএনজি বাটন আছে, খেয়াল করে দেখছেন? ইএনজি, এই ইএনজি বাটনটা চাপ দিলে যেটা হবে সেটা যেরকম একটা অ্যান্সার চলে আসবে, মানে 50 × 10 টু দি পাওয়ার -6। কি আসছে? 50 into 10 to the power -6। হ্যাঁ, 50 × 10 টু দি পাওয়ার -6 সেকেন্ড। এখন 10 টু দি পাওয়ার -6 কে কি লেখা যায়? মাইক্রো। মাইক্রোটা কিভাবে লেখে? ইউ দিয়ে লেখে, অথবা যে এরকম একটা মাইক্রো সিম্বল আছে, এরকম সিম্বল দিয়ে লেখে। আপনি ইউ লিখতে পারেন, অথবা এই যে ইউ এর আগে এরকম একটা দাগ দিয়ে নিতে পারেন, মাইক্রো সেকেন্ড। বুঝতে পারছেন? আচ্ছা, এবার পরেরটা দেখেন। পরেরটা কি হবে? আমরা এই যে এটা করব 40 মেগাহার্টজ। কত? মেগা। 40 মেগাহার্টজ। মেগা মানে কি? এই যে এখানে এম, ঠিক আছে? সো এটা কিভাবে করবো? এই যে এইভাবে দেখেন, এখানে লিখবো 40 মেগা মানে কি? ইনটু একের পরে কটা শূন্য? 6টা শূন্য। একের পর কটা শূন্য? 6টা শূন্য। অথবা আপনি এইভাবে লিখতে পারতেন, যে ইনটু ওই যে উপরে দেখছেন যে লগের উপরে 10 10, লগ 10 টু দি পাওয়ার 6। মেগা মানে 6, মাইক্রো মানে -6, আর মেগা মানে কি? +6। সো ইকুয়াল দিলে কি এসে দেখেন, এই যে এরকম আসছে। যদি আমি এখানে এসডি বাটন চাপ দেই, এই যে আসছে 2.5 10 টু দি পাওয়ার -8 লিখলাম আমি, দাঁড়ান। -2.5 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড। এখন আবার ওই যে -8 কে কিন্তু কোনো কিছুতে লেখা যায় না। 3 -3 -6 -9 -12 -15 এগুলোকে লেখা যায়।
হুম। তো আমি যেটা করব, আমি আবার কি করব বলেন? ইএনজি তে নিয়ে নেব। হ্যাঁ, ইংরেজি চাপ দিব। ওই যে দেখেন 25 আসছে, 25, বুঝতে পারছেন? তো আমি যদি এটাকে 25 লিখি, তাহলে এইভাবে লেখা যায় যে এরকম 20 × 10 to the power 9 25 10 টু দি পাওয়ার -9 -9। এখন এই -9 কে লেখা যায় ন্যানো। কি লেখা যায়? ন্যানো। ন্যানো। ন্যানো মানে ছোট হাতের এন, হ্যাঁ ন্যানো সেকেন্ড, 25 ন্যানো সেকেন্ড। বুঝতে পারছেন আপনারা? এই যে ছোট ছোট ম্যাথ, এগুলো কিন্তু আপনাদের নিজেদের শেখার কথা, আপনারা নিজেরা শিখবেন, আরো আস্তে আস্তে দেখে দেখে শিখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এখানে উল্টো ম্যাথ দেওয়া আছে। মানে আপনাদেরকে ইয়ে দেওয়া আছে, আপনাদের পিরিয়ড দেওয়া আছে, আপনাদেরকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তার মানে ফর্মুলা কি? 1/t। 1/t। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। এখানে 1/16 দেওয়া আছে। সো 1/16 মানে হচ্ছে 1/16 সেকেন্ড। যেহেতু সেকেন্ড আছে, সেকেন্ড, সেকেন্ড মানে হার্জ। হ্যাঁ, আর আমাদের অ্যান্সারটা কত আসে? 1/1/সেকেন্ড, মানে 6 আসে। কত আসে? 6 হার্টজ। হ্যাঁ, ওই না 6 না, সরি, 6 না, 16, 16। হার্টজ, 16 হার্টজ। হ্যাঁ, 16 হার্জ। 16 হার্জ আসে, ঠিক আছে? হ্যাঁ, এটা গেল। এবার যদি 25 মাইক্রোসেকেন্ড দেন, তাহলে কেমন আসে? 25 মাইক্রো। মাইক্রো তো মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6, এই যে এরকম। 1/25 ইন্টু 10 টু দি পাওয়ার, শিফট চেপে ওই যেটা -6, মাইনাস। মানে মাইক্রো। হ্যাঁ, এখন এটা সেকেন্ড হয়ে গেল আর কি। যদি চাপি, কত আসে? 40,000। 40,000। 40,000 হার্জ। যদি আমি ইএনজি বাটন চাপ দেই, খেয়াল করে দেখেন কত আসে? 40 × 10 to the power 3 হার্টজ। হ্যাঁ, 40 ইন্টু 10 টু দি পাওয়ার +3 কিন্তু, তাই না? +3 হার্জ। তো এই +3 কে আমি কি লিখতে পারি? কিলো। কিলো। হ্যাঁ, কিলো হার্টজ। বুঝতে পারছেন কি বলছে? +3 কে কি লিখতে পারি? কিলো হার্টজ। কিলো হার্জ। বোঝা গেছে কি বলছে, আমি কি বলতে যাচ্ছি? জি স্যার। সো আপনারা এটা পারবেন, আশা করি এগুলা পারবেন। আমরা এগুলোও পারবেন, পারবেন না এগুলা? এই যে কার ফেজ আগে, কার ফেজ পরে, কে লিডিং, কে ল্যাগিং। জি স্যার। আচ্ছা, জি হ্যাঁ, স্যার। আমরা একটা কাজ করি, আমরা এই ম্যাথটা করি। এই যে এটা একটু কঠিন কঠিন আছে, এটা সাইন আছে, কজ আছে, দুইটাই আছে, কজও আছে, সাইনও আছে। ও, আমরা এটা করি, ঠিক আছে? জি জি স্যার। স্যার। ওকে, আমি একটা হোয়াইট বোর্ড নিলাম। দেখতে পাচ্ছেন সবাই, তাই না? জি স্যার। আচ্ছা, তো আপনার ভি বলছে -4, মানে ইনটু নাই, মানে জাস্ট cos ওমেগা টি প্লাস 90। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা আগে এটাকে ড্র করি। মানে ড্র করার আগে আমরা একটা এক্সিস আঁকি, আর একটা এক্সিস আঁকি এখানে এই এরকম করে। আমরা কিছু দাগ দেই। মনে করেন এইটা হচ্ছে আপনার 180, এইটা হচ্ছে 90, এইটা হচ্ছে মনে করেন 270, না এটা 360, এটা 270। বুঝতে পারছেন? 90, 180, 270, 360। তো আমাদেরকে যদি বলা হয় যে কস মানে কস মানে এই যেটা আঁকতে, মনে করি যে 90 ডিগ্রিটা নাই, আমাদের শুধু আছে -4 কস। এখন প্লাস প্লাস কস, যেটা প্লাস কস এখান থেকে শুরু হয়। অন্য কালার দেই, ভোল্টেজটা আমরা সবুজ কালারে রাখি। প্লাস কস এদিক থেকে শুরু হয়। বুঝতে পারছেন? প্লাস কস একদম 1 থেকে শুরু হয়, 90 দিয়ে যায়, আবার 180-তে সর্বনিম্ন, 270 দিয়ে 0, আবার 360-এ গিয়ে সর্বোচ্চ। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্লাস কস। ক্লিয়ার? জি স্যার। সাইন থিটা কোনটা? সাইন থিটা কিন্তু এটা না, সাইন থিটা হচ্ছে এইটা। শূন্য দিয়ে আসবে।
তারপরে 180 দিয়ে যাবে, আবার আবার 360 আসবে। এটা হচ্ছে সাইন, বুঝতে পারছেন? হ্যাঁ। আর এটা কি আমরা যেটা আঁকলাম সবুজটা, সবুজটা হচ্ছে কি cos কস। ক্লিয়ার? বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। আচ্ছা, কিন্তু এটাকে কি বলছে, এটা কি প্লাস কস বলছে না মাইনাস কস বলছে? মাইনাস cos। তার মানে এটা উল্টা হবে। আচ্ছা, একটু পরে একটু কম বেশি হয়েছে আমাদের। বুঝতে পারছেন? এটা তাহলে আমাদের কি হবে, এটা আমাদের উল্টা হবে। ওকে, জি স্যার। যেহেতু মাইনাস কস, কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রির জন্য না, এটা হচ্ছে 0 ডিগ্রির জন্য। যেহেতু প্লাস 90 বলছে, প্লাস 90 মানে কি? প্লাস 90 মানে কি, সে আগে থেকে শুরু হবে না? তো আগে থেকে জি স্যার 90 ডিগ্রি আগে থেকে শুরু হবে। হ্যাঁ, এই দেখেন, এইটুকু 90 না, এইটুকু কিন্তু আমাদের 90, এই যে এইটুকু, তার মানে এখান থেকে শুরু হবে, তাই না? হ্যাঁ। এই এতখানি আগে স্যার। থেকে শুরু হবে সে। তো আমি কি করব, আমি এটাকে সামনে নিয়ে গেলাম। বুঝতে পারছেন? 90 ডিগ্রি আগে নিয়ে গেলাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর এটাকে কি করব, এটাকে মনে করেন যে আমি এটাকে কমপ্লিট করে দিই, এই এরকম। এইটুকু দরকার হলে আমাদের না আঁকলেও হবে এখন। বুঝতে পারছেন? এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের না আঁকলেও কি হবে। দেখেন তো, দেখতে একদম সাইন ওয়েভের মতো লাগতেছে না? একদম 0 ডিগ্রি সাইন ওয়েভের মতো। জি স্যার। বুঝতে পারছেন? আমাদের যে একটু আগে 0 ডিগ্রি সাইন ওয়েভ ছিল, 0 ডিগ্রি সাইন ওয়েভের মতো লাগতেছে না? এই যে মাইনাস কস প্লাস 90, এটা কিন্তু আসলে ইকুয়াল টু সাইন। বুঝতে পারছেন? এটা ত্রিকোণমিতি, এটা আপনারা যারা ত্রিকোণমিতি পড়ছেন স্কুল কলেজে, সেখানে খেয়াল করে দেখেন, মাইনাস কস ওমেগা টি মানে থেটা আর কি, প্লাস 90, এইটাকে আমি চাইলে ইকুয়াল টু পজিটিভ সাইন ওমেগা টি লিখতে পারি। বুঝতে পারছেন? আমি কিন্তু চাইলে আপনাকে সরাসরি শুধু এইটুকুই দিয়ে দিতে পারতাম, এইটুকু আপনাকে না দিয়ে আমি আপনাকে কনফিউজ করছি -4 cos প্লাস 90 দিয়ে। বুঝছেন না বুঝেন নাই? হ্যালো, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। তো ওই যে মাইনাস cos ওমেগা টি প্লাস 90 মানে ইকুয়াল টু কিন্তু সাইন। সো এটা আপনাদের হয়তোবা মনে নাও থাকতে পারে, তো আপনারা যে এইভাবে একে একে দেখবেন, আচ্ছা ঠিক আছে, প্লাস কস মানে এখান থেকে, মাইনাস কস মানে উল্টা, আর প্লাস 90 মানে সে সামনে যাবে এতখানি। ওকে ফাইন, আপনারা এইভাবে এইভাবে আঁকবেন। ক্লিয়ার? তো এখন দেখেন, আপনাদেরকে আমি ইয়ে করি এখন। আচ্ছা, আমরা পরেরটা আঁকবো। পরেরটা মানে হচ্ছে, এটা দরকার নাই। পরেরটা হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের ভি, ভি মানে ভোল্টেজ। পরেরটা আমাদেরকে বলছে হচ্ছে কারেন্ট, আই। আই কত বলছে? আই বলছে হচ্ছে -2 সাইন ওমেগা টি প্লাস 10। প্লাস 10। তো মাইনাস সাইন বলছে, তাই না? তো খেয়াল করে দেখে, আমরা আমাদের একটু আগে যে ওয়েভটা আমাদের ছিল, এটাকে আমরা এখানে নিয়ে আসি আবার। সরি, এটা একটু বড় বড় হয়ে গেছে সাইজে। ওকে, এটা ছিল আমাদের, এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের সাইন, তাই না? এটা ছিল আমাদের জি সাইন ওয়েভ, জি সাইন স্যার। 0 ডিগ্রি। আচ্ছা, এই কন্ট্রোলটা কার নতুন? ওকে পড়ছিনা যে স্যার লাগতেছে না। স্যার আমি আশরাফ স্যার। আশরাফটা কি? স্যার আশরাফ বিন ইব্রাহিম স্যার। আচ্ছা, আপনি কি ক্লাস টাস করেন না খুব একটা? স্যার আমি মাঝখানে অসুস্থ ছিলাম তো, এজন্য আচ্ছা ক্লাস করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা। সো এখন দেখেন, এটা কিন্তু আমাদের সাইন ওয়েভ ছিল, তাই না? কিন্তু আমাদের এখানে লাগবে মাইনাস সাইন। মাইনাস সাইন মানে কি, তাহলে এটা উল্টাবে। সো আমি এটাকে উল্টে দেই। ক্লিয়ার? মাইনাস সাইনটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, উপরেরটা ছিল -4, তার মানে এটা কিন্তু তার অর্ধেক হবে, এটা কিন্তু 2। এটা কিন্তু তার সাইজে কি হবে, অর্ধেক। সাইজে অর্ধেক হবে। তার মানে এই যে এইটুকু যদি -4 হয়, আর তাহলে এটুকু কি হবে, -2। -2। এটা কিন্তু সাইজে 2 হবে, আপনার মাথায় রেখেন এটা।
আমি তো সুন্দর মতো চেঞ্জ করতে পারতেছি, আপনারা কিন্তু পারবেন না। তো এখন দেখেন আমাদের কিন্তু এইটা 0 ডিগ্রি থেকে শুরু হয় না, আমাদের কিন্তু এটা 0 থেকে শুরু হয়েছে, এটা +10। +10টা তাহলে কোথায় হবে বলেন তো? আগে 10। একটুখানি আঁকবে, হ্যাঁ তাই না? জি স্যার। স্যার একটুখানি কিন্তু কি হবে, আগে যাবে। আগে যাবে। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা একটু আগে থেকে ড্রয়িংটা শুরু করতে পারেন, এই যে এরকম, এবং এটা শেষ করে দিতে পারেন একটু এরকম। তো এইটাই হচ্ছে আমাদের কি বলবো, এটাই হচ্ছে আমাদের কি, আমাদের বেসিক্যালি ভোল্টেজ এবং কারেন্ট। এখন এইটা দেখে বলেন তো কে লিডিং কে ল্যাগিং? কারেন্ট লিডিং এ আছে। আচ্ছা আমরা আঁকি সুন্দর মতো, এটা হচ্ছে আমাদের আই মানে গোলাপিটা, আর সবুজটা হচ্ছে আমাদের ভি। এবার দেখে বলেন কে আগে কে পরে? খেয়াল করে দেখেন আমাদের কিন্তু লিডিং এবং ল্যাগিং এই মাইনাস দিয়ে হয় না, আমাদের হয় পজিটিভ দিয়ে। আমাদের এই ভোল্টেজের পজিটিভ শুরু হয়েছে এখান থেকে, কারেন্টের পজিটিভ শুরু হয়েছে এখানে কিন্তু।